এই কর্মচারী চুপচাপ মেয়েটার পিছন দিয়ে এসে পায়ে সুড়সুড়ি দেওয়ার বাহানা করে দুপায়ের জুতায় পাল্টিয়ে দিয়ে ওপাশে গিয়ে বলতে থাকে, ম্যাডাম এই যে জুতা আপনি পরে রেখেছেন এটার পেমেন্ট আপনি করে দিয়েছেন? আরে এই জুতা আমার পায়ে এলো কোত্থেকে? আমার পছন্দের না, আমি নেবও না। দুঃখিত ম্যাডাম, এগুলো আপনার নিতেই হবে, কেননা এগুলো ব্যবহার হয়ে গিয়েছে। আচ্ছা এই জুতার দাম কত? এই জুতার দাম ম্যাডাম 4000 টাকা। মেহরবানি করে এই জুতা আপনি ফেরত রাখুন, এত দামি জুতা আমি নেব না। কি হয়েছে নিহা, তর্ক করছো কেন? দেখো না এই জুতাগুলির দাম 4000 টাকা চাচ্ছে। ম্যাডাম এই জুতার কোয়ালিটি অনেক ভালো, তাই এগুলোর দাম বেশি। আচ্ছা ঠিক আছে নিহা, তুমি এগুলো নিয়ে নাও, এগুলোর দাম আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি এখান থেকে দাম রাখুন। নিহা তুমি নিচে যাও, আমি আসছি। এই কথা শুনে মেয়েটি চলে যেতে থাকলে, জলদি তোমার 500 রেখে বাকিগুলি ফেরত দাও। আরে ভাই সাহেব 500 না 1000 টাকা রাখবো। কিন্তু 1000 কেন? দেখুন ভাই 500 জুতার আর 500 লুগিয়ে দিয়েছি বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার 1000ই রাখো, বাকি 4000 ফেরত দাও। আচ্ছা আমার এমন মনে হচ্ছে কেন যে দোকানদার কোনো গোলমাল করেছে? আরে তুমি এটা নিয়ে এত পেরেশান কেন? এই জুতা অনেক স্টাইলিশ, এর জন্যই এটার দাম বেশি। এসব ছাড়ো তো, আমি রেডি হয়ে আসছি। আরে আপা দেখো, তোমার জন্য মাত্র 500 টাকায় কত সুন্দর জুতা নিয়ে এসেছি। আরে এই জুতা তো আমিও এনেছি। জাব্বার এদিকে আসো তো। কেন, কি হয়েছে? ও এই জুতায় 500 টাকা এনেছে আর তুমি এগুলো 4000 টাকায় নিয়ে দিয়েছো। আসলে এই জুতার দাম 500 টাকায়, কিন্তু আমি বেশি দামি দেখিয়েছি কারণ যাতে তোমার সামনে একটু ভালো থাকি।